শেখ হাসিনা তিনি অনেকেই বলছিলেন তিনি সরাসরি আসবেন, অবশ্য পরে ক্লিয়ার করা হয়েছে প্রোগ্রামের আগে যে তিনি আসলে ইন পার্সন আসছেন না। কিন্তু এখানে প্রশ্ন যে তিনি আসলে এই 2 বছরে একবারও তার চেহারা দেখা যায় নাই। কেন তিনি সরাসরি কথা বলেন না? মানে বাকি সবাইকে ভিডিওতে দেখা যায়, তাকে কেন না? দেখেন, রাজনীতি তো একটা হচ্ছে প্রক্রিয়ার ব্যাপার এবং এটা উনার সিদ্ধান্ত, উনি কিভাবে আসবেন। যেমন আজকের এই প্রোগ্রামের আগেও তো আমরা অনেক ধরনের স্পেকুলেশন শুনতে পেয়েছি, উনি রেকর্ডের বক্তব্য দিবে আপনার, তারপর হচ্ছে মানে এআই দিয়ে বানাবে, উনি কি অবস্থায় আছে, এই ধরনের প্রচুর স্পেকুলেশন চলছে তো আমাদের বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে। সো রাজনীতি একটা ধারাবাহিক প্রক্রিয়া। উনি ভাবছেন এই জিনিসটা এইভাবে নিয়ে যাওয়ার। আগে যেমন হচ্ছে রেকর্ডেড করতেন, আগে দেখেন একটা সময় ইন্টারভিউগুলো ছিল ইমেল ইন্টারভিউ, রিসেন্টলি উনি হচ্ছে ওভার ফোনে ইন্টারভিউ দিচ্ছেন। ভবিষ্যতে এমন একজন সময় মানে ভেরি সুন হয়তো এমন সময় আসবে যখন সাংবাদিকরা ইন পার্সন গিয়ে ওনার ইন্টারভিউ নেবেন এবং প্রযোজ্য সময় এবং যথাযথ সময়ে উনিও সামনে যখন আসা দরকার সেটা আসবেন এবং সেটা এই উনি যথাযথ ডিসাইড। সময়টা আসলে কিসের উপর নির্ভরশীল? প্রশ্নটা এই কারণে করছি কারণ ফরেন করেসপন্ডেন্স ক্লাব যেখানে দিল্লিতে যেই যেটি আসলে আয়োজক ছিল, তার প্রেসিডেন্ট তার একটি বক্তব্য বাংলাদেশি গণমাধ্যমে এসেছে। তিনি বলছেন যে আম, মানে ভারত সরকার তাকে ভিডিও ইন্টারভিউ দিতে অ্যালাউ করে না। বিষয়টা কি আসলেই তাই? না, এটা উনার বক্তব্য ইয়েস নো কোনোটাই আমি মানে স্পেসিফিক্যালি উনার বক্তব্যের কাউন্টারে কোনো মন্তব্য করা ওনাকে অসত্য বলা হবে, যেহেতু এটার ব্যাপার হচ্ছে আমার ফার্স্ট হ্যান্ড কোনো ইনফরমেশন নাই। বাট আমার জানা মতে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এটা ভারতের সাইড থেকে একাধিকবার ক্লিয়ার করা হয়েছে অফিসিয়ালি, নট কোনো ভায়া হয়ে, যে উনি কিভাবে আছেন, উনি কি করবেন, কি বক্তব্য দিবেন, এটা সম্পূর্ণরূপে উনার উপর। এবং উনার বক্তব্যের দেখেন লাস্টে আমরা যে ভাষণটা দেখেছি, যে উনি এই প্রোগ্রাম বলেন বা উনি কি বলছেন এটার কোনো রেসপন্সিবিলিটি ভারত নেবেন, এটা তো খুব ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল, যে ডিপ্লোমেটিক ভাষায় এইভাবেই বলা হয়ে থাকে। সো এই ধরনের কোনো প্রকারের নিষেধাজ্ঞা বা আছে এটা মনে হয় না, কারণ আপনারা জানেন যে বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বিভিন্ন সময় গিয়ে নেত্রীর সাথে দেখা করছেন। সো কিছু স্পেকুলেশন তো অলরেডি বিভিন্ন সময় তৈরি হয়েছে, বাট আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ যেটা বললাম স্পেকুলেশনগুলোকে জিয়ে রাখা কেন? মানে ধরেন আপনি বলছিলেন যে একটা সময় রেকর্ডেড দিতেন, তারপরে মেইল ইন্টারভিউ দেওয়া শুরু করলেন, তারপরে তিনি আরেকটু অ্যাডভান্স হলেন, মানে এরকম ধাপে ধাপে করতে হচ্ছে কেন তাকে? মানে তিনিও তো আসলে সব স্পেকুলেশনকে একদম আউটরাইট রিজেক্ট করে ভিডিওতে আসতেই পারতেন। মানে এটা কেন জরুরি যে সকল স্পেকুলেশনকে আউটরাইটলি রিজেক্ট এখনই করতে হবে? আমি যেটা বললাম যে রাজনীতি একটি ধারাবাহিক প্রক্রিয়ার ব্যাপার। সো উনি ওই প্রক্রিয়া, ওই মেথড এবং উনার প্ল্যান, এই বিষয়টা কি কোনোভাবে কাজে লাগানো হচ্ছে, বা এর মধ্যেও কোনো কৌশল আছে যে কেউ বলবে এআই, কেউ বলবে তিনি রেকর্ডেড বক্তব্য দিবেন, এটাও কি কোনো একটা আপনাদের কৌশলের অংশ? কৌশল না, এনিওয়ান ক্যান স্পেকুলেট। দেখেন উনার যে বক্তব্য, উনি প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে কথা বলছেন, দায় মুক্তির প্রোগ্রামে নেতাকর্মীর বাইরে সাধারণ মানুষজন যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সাথে কথা বলছেন। সো শি ইজ ভেরি মাচ রিচেবল। সো উনার ভার্সন, উনি কি বলছেন না বলছেন উনি ক্লিয়ার করছেন, উনার পক্ষ হয়ে অন্য কাউকে আসলে ক্লিয়ার করার তো দরকার নাই। সো ওই যেটা বললাম যে বাকিটা ওই ধাপে ধাপে উনি আছেন, এটা উনার সিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত এখন পর্যন্ত আমাদের সম্মান করা উচিত, আমরা করছি। আমরা দলীয় মানে আমরা দলীয় নেতা কর্মী না, আওয়ামী লীগ এভাবে ফিল করছে জিনিসটা এইভাবে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। দ্যাটস ইট। আচ্ছা, একটু প্রোগ্রামের কন্টেন্ট সম্পর্কে কথা বলবো। তার আগে আপনি যে বলছিলেন যে সাধারণ মানুষের সাথে কথা বলছেন, দলীয় নেতাকর্মীর সাথে কথা বলছেন, প্রায়ই আমরা নেতাকর্মীদের সাথে বা সাধারণ মানুষের সাথে কথা বলা কথাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, সেগুলো শুনতে পাচ্ছি। মানে তার ওয়ান কথাগুলো চলে আসছে। মানে এগুলো কি ইচ্ছা করেই করা হচ্ছে? মানে আপনারা বা শেখ হাসিনা না, এটা পারমিশন শুনেন, হচ্ছে? যেখানে আপনার হচ্ছে যে ধরনের কথাবার্তা আপনার হচ্ছে বাইরে আসে, ইন্টেনশনালি কথাবার্তা মেক করে ছাড়াই মানে ছাড়তে হলে, এরকম প্ল্যান করতে হলে সেটা অনেক ধরনের কথা করা যায়। তো বাট আপনার কথার যে টোনগুলো, মানে যে কথাগুলো বাইরে আসে বিভিন্ন সময়, আপনারা যদি কন্টেন্ট দেখেন ভেরি মাচ ন্যাচারাল। সো কেউ হয়তো মানে ইমোশনাল জায়গা থেকে, অনেক জায়গা থেকে করতে পারে। এবং আমি এই কারণেই বললাম যে শি ইজ রিচেবল, মানে সাংবাদিক বলেন, আমাদের নেতাকর্মীরা বলেন, দলীয় বিভিন্ন পর্যায়ে থেকে তাকে রিচ করতে পারছে। এই কারণেই তো হচ্ছে যে ইআই বা স্পেকুলেশন যে এখনো কেন জি আছে, স্পেকুলেশন অর্থ আমি এই কারণেই বলছি যে কেউ যদি ধরেন হচ্ছে জেগে জেগে ঘুমায়, মানে কোনো একটা আরোপিত জিনিস চাপিয়ে দিতে চায়, তাহলে তো কিছু বলার নাই। বাট উনার কোনো ভার্সন, উনার কোনো বক্তব্য চাইতে চাইলে উনি ইন্টারন্যাশনাল মিডিয়াতে সাক্ষাৎকার দিচ্ছেন, উনি কথা বলছেন। সো অনেকগুলো কোশ্চেনের জবাব কিন্তু উনার কথার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। মানে মানে তারপরেও মানে এই জন্যই জিজ্ঞাসা করা যে স্পেকুলেশনের সুযোগটা আপনারা দিতে চান কিনা, কৌশল কিনা জিজ্ঞাসা করছিলাম। এই কারণেই ধরেন যখন ওই যে একটা ফোন আলাপ ভাইরাল হলো যে তিনি লেথাল ওয়েপন ব্যবহার করে, যেটা আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, লেথাল ওয়েপন ব্যবহারের কথা তিনি বলছেন, নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দেওয়া আছে বলছেন। যখন এই ফোন আলাপটা ভাইরাল হলো, তখন বলা হলো আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক
ফেসবুক পেজে দাবি করা হলো এটা এআই দিয়ে তৈরি। সজীব অজিত জয় সাবেক প্রধানমন্ত্রীর পুত্র, তিনি দাবি করলেন এটি হলি আর্টিজানের ঘটনায় তার মা নির্দেশনা দিচ্ছেন। পরবর্তীতে শেখ হাসিনা তিনি একটা আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি বলে দিলেন যেটি টেকেন আউট অফ কনটেক্সটের বাইরে থেকে নেওয়া হয়েছে। মানে এরকম মানে ঝাপসা রাখা বা ধোঁয়াশা তৈরি করা। আপনি হচ্ছে মানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছেন যে প্রথমত হচ্ছে যে কন্টেন্টটা অ্যাপারেন্টলি তারা হচ্ছে কোর্টেও ব্যবহার করেছে এবং বিবিসিতে এটা ভার্সনটা এসেছে। সো এটার ব্যাপারে হচ্ছে ওই ভার্সনটা বলি, দেন আপনার কোয়েশ্চেনের জবাব দিই যে দেখেন মানে এই যে বিচারটা করা হচ্ছে ট্রাইব্যুনালটা, এটা আসলে যে কতটুকু হাস্যকর এবং হচ্ছে কতটুকু মানে বিচার ব্যবস্থা বা বিচারিক প্রক্রিয়াকে কতটুকু কোয়েশ্চেনেবল করেছে তার উদাহরণ হচ্ছে একটা। কেন বলছি, যদি আপনি লজিক্যালি চিন্তা করেন যে কোনো ইয়ার ক্ষেত্রে আপনি যখন কোনো এভিডেন্স প্রডিউস করবেন কোর্টে, যে কোনো বিচারের ক্ষেত্রে, সো সেই এভিডেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এটার চেইন অফ কাস্টডি, মানে এভিডেন্সটা কোর্ট পর্যন্ত কিভাবে গেল এবং এই জিনিসটা হচ্ছে ডিস্টর্টেড হয়েছে কিনা কোনো পর্যায়ে। ওইখানে যে বক্তব্যটা দেওয়া হয়েছে এটা তো 100% কনফার্ম যে সেটা একটা খণ্ডিত বক্তব্যের একটা অংশ, ওনার ভার্সন, মানে যে কোনো একটা বক্তব্যের মাঝ থেকে কোনো জিনিস নেওয়া হয়েছে। তো যখনই আপনি একটা জিনিসের উপর হচ্ছে এরকম স্নাইপিং করবেন যে একটা অংশ নেবেন, তার মানে এটা এডিটেড, এটা কোনো আপনার হচ্ছে আদালতে অ্যাকসেপ্টেবল না। এবং এটা আপনার যখন বিবিসি ইভেন আপনার হচ্ছে যখন নিউজটা করেছিল, আমার স্পষ্ট মনে আছে যে তারাও এটা স্পেসিফিক সোর্স বলে নাই, রেদার তারা বলেছে যে তারা কোনোভাবে যাচাই করেছে যে ভয়েসটা নেত্রী সেটা অরিজিনাল মনে হয়েছে, কিন্তু কনটেক্সট আসলে কখনো বলে না সেটাই। আর ওই যে এআই জেনারেটেড কিনা বা আপনার হচ্ছে ভুয়া কিনা, যেটা ব্যাখ্যা আমি লিখে দেওয়া হয়েছে যে বানানো কিনা, তো আপনি যখন হচ্ছে কোনো একটা ভার্সনে কোনো একটা কন্টেন্ট এক্সট্রাক্ট করে সেটাকে আপনার সুবিধা মতো প্রডিউস করবেন, এটাই তো বেসিক্যালি হচ্ছে আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার বা এডিটেড। সো নেত্রীর ভয়েস ভেরি মাচ অ্যাভেলেবল এবং এই ধরনের ভার্সন বা এডিটেড কেন, মানে সেটা একটা পোরশন কেটে যদি নেওয়া হয়, আমরাও বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ছোট ছোট ক্লিপ বানানো হয়, মানে যতটুকু রেলিভেন্ট ততটুকু রাখা হয়, কিন্তু ওই মোটামুটি ফোনালাপটা পুরোটা কিন্তু ভাইরাল হয়েছে আর কি। সেটি ওই না, পুরো ফোনালাপটা ভাইরাল হয় না, কারণ হচ্ছে ওইখানে কাউন্টার পার্ট কার সাথে কথা বলছে, তার কোয়েশ্চেনগুলো কি কি ছিল, এখানে শুধুমাত্র শেখ হাসিনার ভয়েসটা কি, মানে যেটা বিবিসির যে ভাষণটা ছিল আপনি যদি আবার শুনে দেখেন, তো শেখ হাসিনার বক্তব্যের অংশটা কেন হয়েছে, এটা কোন কনটেক্সটে, ওই পাশ থেকে কি ধরনের কোয়েশ্চেন আসছে, এই ধরনের কোনো ভাষণ ওখানে ছিল না। সো এই কারণেই ধরেন এটা কি আসলে মানে এই বিষয়টাকে একটু হেফাজত হয়ে গেছিল, মানে আমার আসলে কথা বলার বিষয় আজকে এটা না, তারপরে আপনার কাছে যেহেতু কথা বলছি তাই এটা কি আপনাদের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে একটু হেফাজত হয়ে গেছিল, নাকি ওই যে আসলে স্পেকুলেট করার কৌশল রাখার জন্য এরকম করা, যে কেউ বলবেন এআই, কেউ বলবেন হলি আর্টিজান, আর কেউ বলবেন টেকেন আউট অফ কনটেক্সট, মানে যিনি এক নম্বর ব্যক্তি তিনি বলবেন টেকেন আউট অফ কনটেক্সট, এবং তিনটাই সব এট এ টাইম শুটিং হইতে পারে। কিভাবে হতে পারে? যেটা বলা হচ্ছে এআই মানে হচ্ছে এডিট, মানে হোলি আর্টিজানের ঘটনার কোনো একটা ভার্সন নিয়ে সেটাকে হচ্ছে আপনার এখন কি বলে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অন্য একটা কনটেক্সটে ব্যবহার উপযোগী করে তোলা যাইতে পারে। সো আলটিমেটলি তিনটাই হচ্ছে এট এ টাইম। কিন্তু সেটা কি হয়েছে? সেটা হয়েছে, সেটা অবশ্য পরে উনি সরিয়ে ফেলেছেন, সজীব অজিত জয়। হ্যাঁ, রাইট। সো সেটাই। আচ্ছা, ঠিক আছে, আমি এবারে মেইন কথায় যাই, যেটি আজকের আলোচনার বিষয়বস্তু। সবার আগ্রহের বিষয় ছিল যে শেখ হাসিনা আসলে আজকে কি বলেন। মানে তিনি শুরু করেছেন, যেহেতু আগস্ট মাস, তিনি শুরু করেছেন যে ৭৫-এর ১৫ আগস্টের কথা তিনি বলেছেন, যেটি বলতে গেলে খুব স্বাভাবিকভাবেই তার গলা কাঁপে বা একটু কান্নাজড়িত কণ্ঠ চলে আসে। তার মানে এই ৫০-৫১ বছর ঘটনা, আগের ঘটনা বলতেও তার এত মানে তিনি আবেগী হয়ে ওঠেন। আর ২ বছর আগে যে এতগুলো মানুষ প্রাণ হারালো, মারা গেল, তাদের জন্য আসলে তার কি গলা কাঁপে? মানে এই অনুষ্ঠানে শুনি না বা অন্য সময় শোনা যায় না, আপনারা তো কথা বলেন বা যোগাযোগ, তাদের জন্য কি আসলে গলা কাঁপে, তার আবেগী হন কখনো? শুনেন হচ্ছে আপনার হচ্ছে যে মানে শুনেন নাই হচ্ছে এটা মনে হয় আউট অফ কনটেক্সট। কারণ নেত্রী হচ্ছে এই কথা একাধিকবার বলেছে, বিভিন্ন প্রোগ্রামে বলেছে যে ধরেন এই মানে প্রিয়জন হারানোর কষ্ট ওনার ছাড়া উনি খুব ভালো করেই জানেন। এবং এই জিনিসটা আপনার কি বলে, যারা এই এপসোলেট ভিকটিম, এই ফুল জুলাই হচ্ছে আগস্ট সাগার যে এপসোলেট ভিকটিম, এটার প্রতি সহমর্মিতা সহানুভূতি সকলের আছে। এখন আপনার যে কোনো একটা ইনসিডেন্টকে আপনি কোন কাজে ব্যবহার করছেন সেটা একটা বড় ব্যাপার। সো এই একটা জিনিসকে হচ্ছে আপনার ফুল আওয়ামী লীগকে ক্রিমিনালাইজ করার জন্য এবং এই বিগত ২ বছর ধরে এই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে পারসিকিউটেড করা, ঘরবাড়ি ছাড়া করে এটার জন্য ব্যবহার করা হচ্ছে। সো আপনি যে কোয়েশ্চেনটা বলছেন, যদি আমি স্পেসিফিক্যালি বলি, প্রত্যেকটা মৃত্যুই ওনাকে কষ্ট দেয়, এই কথা উনি ইন্টারভিউ বলেছেন। আপনার হচ্ছে একটা ইন্টারভিউ, আমি আমার যতটুকু মনে পড়ে একটা ইন্টারভিউ বলেছেন। এবং যেটা বললাম যে ওনার যে বক্তব্য উনি নিজেই তো বলছেন, সেটা আমার ওনার পক্ষে বলার কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম যে আপনার এই পুরা ভিকটিমে, এই জুলাই আন্দোলনে প্রত্যেক ভিকটিমের ব্যাপারে, আওয়ামী লীগ থেকে শুরু করে ভিকটিমের ব্যাপারে, রিপিট এগেইন, যে ভিকটিমের ব্যাপারে আপনার সবার মানে হচ্ছে সহমর্মিতা সহানুভূতি, এবং এটা আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু এই কথা বলছে।
এই বিষয়েও প্রশ্ন করা হয়েছিল, যে এই প্রশ্নটা ওঠে, একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে এটার জন্য কোনো অ্যাপোলজি বা রিগ্রেট করা হয় কিনা বা করেন কিনা। এমন প্রশ্নে সজীব অজিত জয় তিনি উত্তর দিয়েছেন। তিনি বলছেন যে তিনি ডক্টর ইউনূস আমলের কথা বলছেন, তারেক জিয়া সরকারের কথা বলছেন, তারা কি আসলে এটার জন্য মানে সরি ফিল করে কিনা, বা তারা এক সাইডের কিলিংকে লিগালাইজ করেছেন, আর এক সাইডকে বলা হচ্ছে ক্ষমা চাইতে, তারা ইন্ডেমনিটি তুলে নিলে, আওয়ামী লীগ নেতাদের মুক্তি দিলে ইত্যাদি কিছু শর্ত হলে তিনি বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে বা মানে অ্যাপোলজির কথা তিনি বলছেন, সজীব অজিত জয়। আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করতে চাই যে ডক্টর ইউনূসের সরকার কি করলো বা তারেক রহমানের সরকার কি করলো, তারা ক্ষমা চাইলো কিনা, বা তারা কি অন্যায় ভুল অপরাধ করলো, তার সাথে কি আসলে আপনাদেরটা সম্পর্ক কি, বা আওয়ামী লীগের সম্পর্ক কি? যদি আওয়ামী লীগের অপরাধ, ব্যর্থতা, ভুল যা থাকে, যার কারণে এতগুলো মানুষের প্রাণহানি হয়েছে, তাদের কাছে ক্ষমা চাইবে বা জনগণের কাছে বা রিগ্রেট করবে, অনুশোচনা করবে, ডক্টর ইউনূস কি করলেন, তারেক রহমান কি করলেন, তার সাথে কেন সম্পর্কিত? আপা দেখেন, প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি জিনিসটা জনগণের কাছে রিগ্রেট করা বা জনগণের কাছে তার এপিল তুলে ধরা, এই কথাটা নেত্রী একাধিক আগেও একটা ইন্টারভিউ বলেছে, একাধিকবার বলা হচ্ছে। এবং আওয়ামী লীগের বিভিন্ন আপনার প্রোগ্রামে হচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এসে বলছে যে আমরা যা বলার আমরা জনগণের কাছে বলবো, সেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে তাদের আপিল। আর আপনি যদি ইয়ার কথা বলেন, কিলিং এর কথা বলেন, সো ওই জিনিসটা সম্পূর্ণ লিগাল একটা ম্যাটার। এখন কেন বলছি, দুনিয়ার যে কোনো লিগাল স্ট্রাকচারে কিলিং বা যে কোনো আপনার হচ্ছে ক্রাইমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি যখন একটা বিচারিক প্রক্রিয়ার মাঝে নিবেন, সেটা হচ্ছে আপনার প্লেস অফ অকারেন্স, অর্থাৎ কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। আপনার আপনি পুলিশ থানা পুরাইতে যাবেন, সেখানে পুলিশ আত্মরক্ষার্থে ফায়ার ওপেন করবে, সেটা তাদের কনস্টিটিউশনাল রাইট, সেটা তাদের হচ্ছে আপনার দেয়ার মানে প্রিপেয়ার ফর দিস, এটা তাদের জন্য তৈরি করা হয়েছে, তারা নিজেদের প্রোটেক্ট করতে পারে, রাষ্ট্র প্রোটেক্ট করবে। সো আপনি অ্যাজ এ হোল, আর ইউএন বলছে 1400 কিলিং, অনেক চেষ্টা করে ইউনুস গভর্নমেন্ট 850 তালিকা তৈরি করেছে। এক্স্যাক্টলি এই 850 মাঝে 350 কিলিং মানে অন রেকর্ড আমাদের কাছে ডেটা আছে, যেটা ঘটেছে 5 আগস্টের পরে, এবং সেটার কেউই কিন্তু হচ্ছে আওয়ামী লীগ না, মানে যাদেরকে জুলাই শহীদ বানিয়েছে। সো ওই একটা ঘটনা, এই যে ঘটনাগুলা কখন ঘটেছে, কি ঘটেছে, এটা একটা প্রপার লিগাল স্ট্রাকচারে আইনিভাবে সমাধান হওয়ার আগে আপনি কাউকে তো হচ্ছে এই যে আপনি জিনিসটা বলছেন যে আওয়ামী লীগ কেন কিলিং এর জন্য মাপ চাচ্ছে না, আপনি আওয়ামী লীগ যখন হচ্ছে কিলিং এর জন্য আপনার কেন মাপ চাবে, কে রেসপন্সিবল, হু কিলস হু, এটা আইডেন্টিফাই হওয়ার আগে আপনি মাপ চাওয়ার কথাটা কেন আসছে, এই পয়েন্টে কিন্তু সজীব অজিত জয় হচ্ছে আপনি আইডেন্টিফাই করেছেন। যে আপনি দেখেন শুধুমাত্র হচ্ছে ইন্ডিমিনিটি দেন নাই, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে পুলিশ কিলিং এর বিচার করা হবে কিনা, আপনি চিন্তা করে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে পুলিশদের গার্জিয়ান, হ্যাঁ, উনি কি আনসার দিয়েছে যে যুদ্ধের ময়দানে সেটা ফয়সালা হয়ে গিয়েছে। তো তার মানে এই যে এই শুধু ইউনুস তো ইন্ডিমিনিটি দেয় নাই, সেই একই ধারাবাহিকতা বর্তমান বিএনপি সরকার ধারণ করে। সো আনটিল এন্ড আনলেস আপনি যদি ওই কিলারটাকে আইডেন্টিফাই করতে না পারেন, কেন করেছে, কারা করেছে, তারা পর্যন্ত এখানে ওই কিলিং এর জন্য মাফ চাওয়ার কোনো আসলে কোশ্চেন আসে না। মানে হ্যাভিং সেড দ্যাট, আমি একটু শেষ করি, আচ্ছা শেষ করেন। আমি একটু শেষ করি। হ্যাভিং সেড দ্যাট, নেত্রী কিন্তু হচ্ছে আপনার একদমই 16 জুলাই প্রথম হচ্ছে কিলিং এর ঘটনা ঘটেছিল, সবুজ আলীকে দিয়ে শুরু, ঢাকা কলেজের ছাত্রলীগের আপনার হচ্ছে যে সদস্য, এবং তারপর হচ্ছে একই দিন আবু সাইদ, এবং বেশ কিছু ঘটনা ঘটেছে, সিরিজ অফ অকারেন্স ঘটেছে। তখন ওইগুলোর জন্য হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, এবং এটা পরবর্তীতে যখন এই কিলিং এর অ্যাপারেন্টলি হচ্ছে এই হতাহতের সংখ্যা বেড়েছে, এটা কিন্তু 30 জুলাই এসে এটাকে স্ট্রেনথেন করা হয়েছিল, 1 আগস্ট এসে সদস্য বাড়ানো হয়েছিল যেন এটাকে প্রপার আপনার হচ্ছে এটা ইনভেস্টিগেশন করা যায়। এই ইনভেস্টিগেশনটা বন্ধ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে আছে যে কুমিল্লাতে একজন এই অ্যাপারেন্টলি এই ঘটনায় নিহত হয়েছে একজনের লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ আবেদন করেছিল, সেটার জন্য হচ্ছে সার্জিয়াল সালাম থেকে শুরু করে প্রত্যেককে আপনার আন্দোলন শুরু করেছে যে কোনো লাশ তুলে আনা যাবে না, কোনো ধরনের হচ্ছে পোস্টমর্টেম করা যাবে না। সো এই পুরো জিনিসটা কি ইন্ডিকেট করে, ইন্ডিমিনিটি বলেন, এটার জন্য কোনো বিচার করা যাবে না, বিচার মানে একপাক্ষিক, একটা ঘটনার জন্য আপনার হচ্ছে মানে 650 মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সারা দেশের মানে 14 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মামলা কত হয়েছে তার কোনো ঠিক ঠিকানা অনেক নেতাকর্মী এখন খুঁজে রাখতে পারছে না। সো আনটিল এন্ড আনলেস এটা একটা প্রপার আপনার হচ্ছে জুডিশিয়াল প্রসেসে আইডেন্টিফাই না হবে, তখন সেটার জন্য আসলে আপনার কি বলে মাফ চাওয়ার প্রশ্ন আসে না। আচ্ছা, প্রপার জুডিশিয়াল প্রসেসে মনে হয় কখনোই আইডেন্টিফাই হবে না। মানে এই সময় আপনাদের সময়ও হিউম্যান রাইটস ওয়াচ, মানে আওয়ামী লীগের সময়কার কথা বলছি, তখনও আসলে এই আইসিটির কর্মকাণ্ডের উপরে আন্তর্জাতিক সংস্থাগুলো তখনও তারা ভরসা রাখতো না, তখনও নানান রকম আপত্তির কথা জানাতো, এখনও জানিয়ে যাচ্ছে, মানে এটা আন্তর্জাতিক সংস্থাগুলোর কথা বলছি। এবং যাদের বিচার হয় তারা সবসময় বলে যেটা ভুল, এটি মানে বিভিন্ন নানান রকম কিছু কমন শব্দ আছে। আপনার যাদের বিচার হওয়ার প্রশ্ন কেন আসতেছে আপা, মানে যেখানে আপনার ইউএন অ্যাপারেন্টলি তো ধরেন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক সংস্থা যাদের কথা বলি ইউএন, তাদেরকে বারবার যে জিনিসটা হচ্ছে ইউনুস গভর্নমেন্টের তরফ থেকে ব্রেক করা হয় যে আমরা ইউএন কে নিয়ে আসছি, তারা আপনারা হচ্ছে ইনভেস্টিগেট করেছে, এবং তারা সেই রিপোর্টটাকে তারা হচ্ছে আইসিটিতে প্রডিউস করা হয়েছে, সেটা তারা বলেছে, তাজুল ইসলাম প্রকাশী বিরতি বলেছে। তো ওই রিপোর্টে প্রথমে পরিষ্কারভাবে বলা আছে যে এটা কোনো
কোর্টে প্রডিউস করা যাবে না, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে ওইটাতে এই কথাও বলা আছে যে ওইটা কোনো ধরনের হচ্ছে ইউএন এর স্ট্যান্ডার্ড অনুসারে তৈরি করা হয় না, রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুসারে করা হয় না, অর্থাৎ তারা আসছে এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড। হ্যাঁ এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড অ্যাভেলেবল যে ইনফরমেশন পেয়েছে। এবং আপনার মনে আছে কিনা জানি না, ইউএন থেকে কিন্তু এই বিবৃতিও দিয়েছিল যে তারা 3বার ডকুমেন্ট চায়ও আপনার ডকুমেন্ট পায় নাই। সো আমি কেন এই প্রসেসটা বললাম যে যারা মারা গেছে, যে জুলাই আগস্টে হতাহত হয়েছে, এটা কেউ স্বীকার করছে না। হোয়াট ইজ দ্য নাম্বার ইজ, এটা নিয়ে হচ্ছে ডাউট থাকতে পারে, কিন্তু মানুষজন তো হতাহত হয়েছে। সো এই জিনিসটা যদি আপনি একদমই আপনার অনেস্ট জায়গা থেকে এটাকে ইনভেস্টিগেট করতে চাইতেন, সেই পুরো সুযোগ এই ইউনুস গভর্নমেন্টের ছিল, তার কাছে স্টেটের সকল অ্যাপারেটাস ছিল। বিষয়টাকে সে আরো বিতর্কিত করেছে, এই যে এই ধরনের রিপোর্টের কথা বলে 1400 নাম্বার, তারপর অনেক সময় তারা মানে তাদের তালিকা তৈরি করে বা যেভাবে জিনিসটাকে হচ্ছে সামনে নিয়ে যাচ্ছে, এটাকে টোটালি পলিটিসাইজড করা হয়েছে এবং একমাত্র মানে আওয়ামী লীগকে অ্যাজ এ হোল রাজনীতি থেকে দূরে সরানোর জন্য এটা ব্যবহার করা হচ্ছে, যে কারণে ওই ইন্টেন্ট থেকে আপনার এই ঘটনাটা ঘটেছে। যেমন আপনি যদি বলেন যে যারা বিচার করে না, আওয়ামী লীগ আমলেও তো ধরেন হচ্ছে এই ধরনের অ্যাপারেন্টলি যে মানে আমাদের হিউম্যান রাইটস ওয়াচ বলেন বা যারা অভিযোগ করতো, আপনি দেখেন নারায়ণগঞ্জে 7 মার্ডার, এটার বিচার কি আওয়ামী লীগ করে নাই? ইভেন বুয়েটের ধরেন আবরা হত্যাকাণ্ড, একটা হত্যাকাণ্ডের জন্য 21 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। সো আপনি যদি বিচারের ইন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন না করেন, আপনি যদি ট্রুথফুলি বিচারটা করতে চান অনেস্ট ওপিনিয়নে, বিচারের আউটকাম এবং দ্য প্রসেস উইল স্পিক দ্য ট্রুথ। কিন্তু আপনি যদি এটাকে জার্গন করেন, এটাকে একটা পলিটিক্যাল মোটিভেশনের মাধ্যমে একটা হচ্ছে বায়াসডলি কাজ করতে চান, সেটা তো দৃশ্যমান হবে না, এবং সেই জায়গায় আপনার হচ্ছে কনফিউশন তৈরি হয়। কিন্তু মানে আমি এখানেই প্রশ্নটা করছিলাম, আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু যেখানে প্রশ্নটা আমি করছিলাম যে সজীব অজয় জয় যেটি বলছেন যে ডক্টর ইউনুস বা তারেক রহমান তারা এটা করলে তখন তারা রিগ্রেট বা অ্যাপোলজির কথা বলবেন, মানে আপনিও বলছেন যে মানুষ তো মারা গেছে, সংখ্যাটা যাই হোক না কেন, তো তার জন্য মানে তিনিও তো তা যেহেতু দলের পক্ষে কথা বলছেন বা মায়ের পক্ষে, সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলছেন, তিনি মানে এখানে রিগ্রেট করতে, অ্যাপোলজি করতে কার্পণ্য কেন করলেন? না আপনি আবার আমরা হচ্ছে এক জায়গায় ঘুরপাক খাচ্ছি যে আনটিল এন্ড আনলেস ধরেন আমি রিগ্রেট করা, আপনি যদি বলেন যে আমরা রিগ্রেট করতেছি ফর দ্য কিলিং, এই কিলিং এর জন্য তো আওয়ামী লীগ দায়ী না। দ্যাট ইজ দ্য ভেরি মাচ ক্লিয়ার, আপনাকে এটা বুঝতে হবে। এখন কেন দায়ী না? আপনার হচ্ছে কোনো পর্যায়ে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র কি হতে পারে, মানে এই পুরো ঘটনা আমি তো আগে ব্যাখ্যা করলাম যে আপনি থানা পুরাইতে গেছেন, আপনি হচ্ছে মেট্রো রেল পুরাইতে গেছেন, একটা ঘটনা একদম গণমাধ্যমে আমরা দেখেছি বা এখনো ভাইরাল, যে একদম পুলিশ পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারছে, বা ইয়ামিনকে কিভাবে